নিশি, তুই এখানে কি করস? ওইদিকে তোরা আমি খুঁজে মরতাছি। কেন মা, কি হয়েছে? কি কারণে আমার খুঁজতাছ? পাত্রপক্ষ থেকে তোরে দেখতে আসবো, এ কথাটা জানানোর জন্য তোরে খুঁজতাছি। মা, তুমি এটা কি বললা? আমি কি তোমাদের বলছিলাম আমি এখন বিয়ে করব? আমার জন্য পাত্র দেখো। বোকার মতো কথা বলস কেন? দেখতে আসলে তো আর বিয়ে হইয়া যায় না। যদি ভালো ছেলে পায় তাইলে তোরে বিয়ে দিব। আমি বিয়ে করব না তা তো তোমারে বলি নাই। আমি আকাশরে পছন্দ করি, বিয়ে যদি করতে হয় ওরে করব। আমি শুনছি কোনো সমস্যা না। যদি তোর বাপে এ কথা শুনে তাইলে তোরে মাইরা ফেলাইব। বলো আকাশের নাম মুখে নিস না। মা, বিয়েটা আমার পছন্দ মতো দিও। নিজের পছন্দ বিয়ে করে যদি ঠকি তাইলে মনটারে বুঝাইতে পারবো। জানি না শুনা গরিব ঘরের ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিতে পারি না, তাই তুই ওরে বুঝলা যা। মা, আকাশ গরিব হইলেও ওর স্বভাব চরিত্র খুব ভালো, খুব পরিশ্রমী ছেলে। এই জন্য ওরে আমার ভালো লাগে। ওর সাথে আমার বিয়ে হইলে আমি খুব ভালো থাকবো। তুই তো তোর বাপের চিনস, তোরে কিছু কইব না, কিন্তু আকাশের কোনো অস্তিত্ব রাখবো না। বেকার ছেলেটার কপালে দুঃখ আনিস না। আমি যে আকাশে পছন্দ করি বাবারে বলার কোনো দরকার নাই। তোমাদের পছন্দের ছেলেকে আমি বিয়ে করব। মনে রেখো, আকাশে ঠকাইয়া আমি কোনো দিনে সুখী হইব না। শোন মা, টাকা থাকলে সুখের অভাব হয় না। ওই ফকিন্নির ছেলের জন্য আমার মেয়ের কপালে দুঃখ আসবে না। ওরে তুমি ফকিন্নির ছেলে বলবা না। ওরা গরিব হইতে পারে কিন্তু ছোট লোক না। ওর ব্যাপারে আর কোনো কথা শুনতে চাই না। এবার তুমি যাইতে পারো। নিশি, তুমি আমারে ঠকাইলা, এই ছিল তোমার মনে? তোমারে বলছিলাম না, বাবা মা তোমারে মাইনা না নিলে আমি তোমারে বিয়ে করতে পারবো না। দুঃখ করো না, তোমার জীবনে আমার সাথে অনেক ভালো মেয়ে আসবে। বাস, আমার আর জ্ঞান দিতে হইব না। বড় করে তোমার বিয়ে হয়েছে, দোয়া করি তুমি সুখী হও। দোস্ত, তুই এখানে আর আমি তোর খুঁজতে খুঁজতে হয়রান। কি ব্যাপার, তুই আমার খুঁজতেছিস কেন? আবার কোনো খারাপ খবর আছে নাকি? শুধু খারাপ খবর না, চরম খারাপ খবর। নিশিরে দেখলাম বিধবা বেশে বাপের বাড়িতে আইছে। পরে খবর নিয়ে শুনলাম ওর জামাই নাকি রোড অ্যাক্সিডেন্টে মইরা গেছে। কি রে, খুশি হস নাই? পারলে তোরে পিটাইলাম লে। তুই ছোটকালের দুষ্ট দেখা তোরে পিটাই নাই। তুই নিশিরে এখনো ভালোবাসস? আর নিশি তোরে কত বড় ধোকা দিলে দেখলি? ওর জন্য এতদিন খারাপ লাগে নাই। ওর দুঃখের কথা শুনিয়া মনটা যে কেমন করে উঠল। ওরে তো কোনো দিন অভিশাপ দেই নাই। মন থেকে চাইছিলাম ও সুখে থাকুক, কিন্তু ওর সাথে এটা কি হইল? তুই যে তো ওরে এখনো ভালোবাসস, ওরে বিয়ে করে ফেল, তাইলে মামলা ডিসমিস। আমি তাইলে নিশির মার সাথে কথা বলবো, দেখি ওনারা কি বলে। চাচি, আপনি রাজি থাকলে আমি নিশিরে বিয়ে করতে চাই। বাপজান, তুমি সত্যি কইতাছ? আমার মেয়েরে তুমি বিয়ে করবা? মা, আকাশ আমারে বিয়ে করতে চাইলেও আমি আকাশে বিয়ে করব না। তোমার কাছে বিয়েটা কি মনে হয়? কোনো পুতুল খেলা? আমি কি বলছি বিয়েটা পুতুল খেলা? তোর জামাই যেহেতু মইরা গেছে, আবার তো তোরে বিয়ে দিতে হইব নাকি? একবার জোর করে বিয়ে দিছ, কিচ্ছু কই নাই, কিন্তু এবার যদি আমারে আবার বিয়ার কথা কও তাইলে পরিণাম কিন্তু খুব খারাপ হইব। নিশি, আমি তোমারে কোনো দিনও অবহেলা করব না। তুমি না করো না,
প্লিজ তুমি না করো না। জীবনে একবার ঠকছি, বারবার ঠকতে চাই না। আমার একলা থাকতে দাও, এবার তোমার আমার সামনে থেকে যাও। তারপর নিশি কষ্টে ভরা জীবন নিয়ে বাকি জীবন কাটিয়ে দিল।